জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা। আজকে সকালে আমি রাজশাহীতে যে আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট তকির যিনি শহীদ হয়েছেন ওনার কবর আমি জিয়ারত করে আমি সকালে এখানে এসেছি। মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। বিশেষ করে আমরা গতকালও বলেছি যে জামাতের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে 100-রও বেশি যে কোমলমতি শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন। তিনি তার বক্তব্য বলেছেন। এই যে তিনি যে বলেছেন এই কথা, এতে কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এবং যে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টোন কলেজের সামনে এবং সচিবালয়ে কিন্তু দুইটি মব তৈরি হয়েছে। সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যা নিয়ে লুকোচুরি করা হয়েছে। এটি কোনোভাবে কাম্য নয়, কারণ এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। সুতরাং এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে, সেজন্য জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা। সেটি কিন্তু আমরা দেখিনি, বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন। আমরা আবারও বলছি, আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনী, অন্য যে বাহিনীগুলো রয়েছে তাদের উপর আমাদের আস্থা অপরিসীম। আমরা শহীদদের সংখ্যা নিয়ে আমাদের যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমরা পূর্ণ আস্থা রেখেছি এবং আমরা মনে করব যে সরকার যারা শহীদ হয়েছে তাদের প্রতি পরিবারকে তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং যতদিন পর্যন্ত এই যে কোমলমতি শিক্ষার্থীরা সহ এখানে শিক্ষক যারা আহত হয়েছেন তাদের 100% চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আসলে এই ঘটনা যখনই ঘটেছে তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে। তারা শুরুতেই উত্তরার বিভিন্ন হসপিটালে, আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে তারা সহায়তা করেছে এবং অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম যে যারা আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে শিফট করা হচ্ছে। এবং এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইসিস ছিল সেটি দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা অপরিসীম ভূমিকা পালন করেছে। একই সাথে এই এলাকার যানজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা ব্যাপক ভূমিকা পালন করেছেন। এবং গত 2 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে। এবং আজকে সকালে আমি রাজশাহীতে যে আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট তকির যিনি শহীদ হয়েছেন ওনার কবর আমি জিয়ারত করে আমি সকালে এখানে এসেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আমরা সামান্য আমাদের সাধ্যমতে আমরা চিকিৎসা সামগ্রী আমরা প্রদান করছি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু ভূমিকা রাখা দরকার গত কয়েকদিনে আমরা সেটুকু রাখার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাধ্যমতে আমরা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি। আমরা মনে করি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই যে মাইলস্টোন কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি। এবং আজকের এই চিকিৎসা সামগ্রী হয়তো এটি যারা এখানে
চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না, কিন্তু তারপরও ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আমরা সরকারের নিকট আমরা বিনীত অনুরোধ করব যেন ওনাদের সুচিকিৎসা নিশ্চিত হয়, সেজন্য সরকার যাবতীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।